তারপরে ইউটিউব স্টার্ট করব, ভালো একটা মাইক কিনবো তারপরে ইউটিউব স্টার্ট করব। এরকম মাইন্ডসেট আপনি দূর করুন। এখন যেসব মোবাইলগুলো বেরিয়েছে সব প্রত্যেকটা মোবাইলে কিন্তু দেখেছি কোয়ালিটি যথেষ্ট ভালো, একটু লাইটের দিকে একটু মেনটেন করতে হয়। আর আপনার শুরুর দিকে একটা মাইক ইউজ করতে পারেন, সেটা হচ্ছে বোয়া বলে একটা মাইক আছে, ওটা অল্প প্রাইসের মধ্যে হয়ে যায়। সেটাও যদি আপনি অ্যাফোর্ড করতে না পারেন তাহলে আপনি হেডফোন দিয়েও রেকর্ড করতে পারেন। তাছাড়াও আপনি আরেকটা অন্য কারোর মোবাইল এইভাবে ধরে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। এখানে পুরোপুরি ডিপেন্ড করছে আপনি কিভাবে আপনার কাজটিকে শুরু করছেন। এখানে আমি অডিও এবং ভিডিওটার কথা কেন বললাম দেখুন, কারণ এখন যেহেতু অলরেডি অনেক মানুষের কাছে অপশান চলে এসছে, সেই ক্ষেত্রে আপনি যদি একটু ভালো মানুষকে প্রোভাইড করেন সেক্ষেত্রে কিন্তু মানুষ সেই জিনিসটা দেখতে অনেকটাই পছন্দ করবে। এরপর দেখা গেল আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাকসেস হয়েই গেলেন। সাকসেস হওয়ার পর একটা কথা আপনাকে অবশ্যই মাথায় রাখা উচিত যে আপনি ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম করবেন সেটাকে কিন্তু মেন ইনকাম সোর্স হিসেবে শুরুর দিকে নেবেন না। কারণ দেখুন, আপনি দেখা গেল ইউটিউব চ্যানেল শুরু করার পরে আপনি 20,000, 30,000, 50,000 টাকা করে 2-3 মাসে ইনকাম করলেন, আর আপনি অন্য কাজ বাজ সব ছেড়ে দিলেন, ভাবলেন ইউটিউবটাই আমার